প্রায় 16 দিন কোমায় থাকার পর 8 বছরের ব্রাজিলিয়ান শিশু গুইলহার্ম যখন চোখ মেলে তাকায়, হাসপাতালের নিস্তব্ধ পরিবেশ যেন মুহূর্তেই বদলে যায় এক আবেগঘন দৃশ্যে। প্রথম যাকে সে দেখে তিনি তার মা তায়ানে গান্দ্রা ওর্তেগা। মাকে দেখেই শিশুটি কান্নায় ভেঙে পড়ে এবং শক্ত করে জড়িয়ে ধরে। সেই মুহূর্ত দেখে হাসপাতালের চারপাশে থাকা সবাই আবেগে আপ্লুত হয়ে পড়ে। এই হৃদয় ছোঁয়া দৃশ্যটি সম্প্রতি ভাইরাল হলে বিশ্বজুড়ে আলোড়ন তৈরি হয়। ঘটনাটি ব্রাজিলের রিও ডি জেনিরোর একটি হাসপাতালের। গুইলহার্ম জন্ম থেকেই একটি বিরল ও বেদনাদায়ক রোগে আক্রান্ত, যার নাম এপিডার্মোলাইসিস বুলেসা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটি এমন একটি জেনেটিক রোগ যেখানে ত্বক অত্যন্ত নরম ও ভঙ্গুর হয়ে যায়। সামান্য স্পর্শ, কাপড়ের ঘর্ষণ কিংবা হালকা আঘাতেও ত্বকে ভয়াবহ ক্ষত তৈরি হতে পারে। এ কারণেই এই রোগে আক্রান্ত শিশুদের বাটারফ্লাই চাইল্ড বলা হয়। নিউমোনিয়ায় আক্রান্ত হলে গুইলহার্মের পরিস্থিতি জটিল হয়ে পড়ে এবং তাকে টানা 16 দিন লাইফ সাপোর্টে রাখা হয়। এই পুরো সময়টিতে তার পাশে ছিলেন মা তায়ানে। কিন্তু ভাগ্যের এক অদ্ভুত মোড়। যেদিন মা কিছু সময়ের জন্য বাসায় যান, সেদিনই গুইলহার্ম কোমা থেকে জেগে ওঠে। পরে খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে আসেন মা। মা ছেলের এই পুনর্মিলনের মুহূর্তটি শিশুটির বাবা ক্যামেরাবন্দি করেন। ভিডিওতে দেখা যায় জ্ঞান ফেরার পর প্রথমবার মাকে দেখে গুইলহার্ম আনন্দ ও আবেগে কেঁদে ওঠে এবং শক্ত করে জড়িয়ে ধরে। এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে লাখো মানুষের হৃদয় ছুঁয়ে যায়। চিকিৎসকদের মতে এমন রোগে আক্রান্ত শিশুদের জীবন প্রতিনিয়তই চ্যালেঞ্জে ভরা। প্রতিটি দিনই তাদের জন্য লড়াইয়ের মতো। তবুও গুইলহার্ম ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। এখন সে কিছুটা স্বাভাবিক জীবনযাপন করছে, স্কুলে যাচ্ছে, বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছে এবং পড়াশোনাতেও ভালো করছে। নেটিজেনরা বলছেন এই ঘটনা শুধু একটি চিকিৎসা গল্প নয়, বরং মা ও সন্তানের অটুট ভালোবাসা এবং জীবন সংগ্রামের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। ফারিন রহমান প্রীতি, কালবেলা।